ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 6 এর কোর্সে দেখি 18.1 এর বর্গমূলের অঙ্কগুলি দাগ নং 1 থেকে 5 অব্দি। তো বর্গমূল করার জন্য প্রথমে বর্গমূল বলতে কি বলছে, যেমন যদি ধরো 1 কে আমি 1 দিয়ে গুণ করি কত আসে 1, 2 কে যদি 2 দিয়ে গুণ করি কত আসে 2 দুগুণা 4, 3 কে যদি 3 দিয়ে গুণ করি 3 তিনটা কত হয় 9। তাহলে এই যে আমরা 2 বা 1 বা 9 লিখলাম, এই ক্ষেত্রে এগুলোর বর্গমূল কত হবে? 1 এর বর্গমূল যেমন 1 এর স্কোয়ার হবে, 4 এর বর্গমূল যেমন হচ্ছে 2 এর স্কোয়ার হবে, বা 9 এর বর্গমূল যেমন 3 এর স্কোয়ার হবে। মানে 3 এর স্কোয়ার মানে কি 3 দুটিকে গুণ করলে কত আসে 9। মানে দুটি 3 কে গুণ করলে সেইটার স্কোয়ার হয়ে যায়, তো সেটা হয়ে যায় কি আমার বর্গ। 1 নাম্বারটি দেখো কি বলেছে। 1 নাম্বারে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসেব করি। এখানে দেখো একটি বাগান থেকে 441টি কমলা লেবু নিয়ে এবার এই কমলা লেবুগুলোকে কতগুলি ঝুড়িতে রাখা হবে। এখানে দেখো বলছে যতগুলি ঝুড়ি আছে ঠিক প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে কমলা লেবু রাখা। তাহলে মোট কতগুলি ঝুড়ি ছিল সেটাই বের করতে হবে। তাহলে কতগুলি ঝুড়ি সেটাও আমরা জানি না, আর কতগুলি কমলা লেবু করে রাখা হবে সেটাও আমরা জানি। তাহলে আমরা কি করবো, ধরে নেবো। তাহলে 1 নাম্বারে লিখবো। তাহলে 1 নাম্বার লিখবো ধরি। ঝুড়ির সংখ্যা এক্স টি এবং প্রত্যেক ঝুড়িতে এক্স টি করে কমলা লেবু রাখা হয়েছে। মানে এগুলো মনে করো হচ্ছে ঝুড়ি। যেমন ধরো এখানে দুটি ঝুড়ি, আমি যদি মনে করো এগুলোকে দুটি ঝুড়ি, এই দুটি ঝুড়িতে দুটি করে কমলা লেবু রাখা হয়েছে। তো এরকম কতগুলো ঝুড়ি আমরা সেটাও জানি না, বা কতগুলি কমলা লেবু সেটাও জানি না। এর জন্য কি আমরা ঝুড়ির সংখ্যা কি ধরে নিলাম এক্সটি, এবং প্রত্যেক ঝুড়িতে কি করা হয়েছে এক্সটি করে কমলা লেবু রাখা হয়েছে। তাহলে এক্স টিতে এক্সটি করে রাখা হয়েছে, তাহলে এক্স এর সাথে কি এক্স গুণ হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে দেখো অঙ্কতে বলেছে কি যে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে কমলা লেবু রাখা হয়েছে। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি কি ঝুড়ির সংখ্যা হচ্ছে কত আবার এক্সটি, আর প্রত্যেক ঝুড়িতে এক্সটি করে কমলা লেবু রাখা হয়েছে। তাহলে কি এক্স গুণন এক্স লিখতে পারি। মানে আমার ঝুড়ির সংখ্যা তো এক্স এবং কমলা লেবুর সংখ্যা কত এক্স, তাহলে এক্স গুণন এক্স লিখতে পারি। সমান সমান কত হচ্ছে আমার 441, বা দুটি এক্স কে গুণ করলে কি হবে আবার এক্স এর স্কোয়ার সমান সমান 441। এবার এই স্কোয়ার যদি উঠিয়ে দিই আমি, তাহলে এটা কি হয়ে যাবে দুটো বার হয়ে যাবে 441। এবার এই 441-এর বর্গ নির্ণয় করবো। 441-এর বর্গ নির্ণয় করার জন্য দেখো এটি কি সংখ্যা, বেজোড় সংখ্যা। তো প্রথমে দেখো আমার এক বেজোড় সংখ্যা আছে, এক বেজোড় সংখ্যা দিয়ে আমরা যাই করবো তাই আসবে। মানে এক দিয়ে যদি আমরা ভাগ করি এই 441-এ আসবে, তাহলে এক দেওয়া না দেওয়ার সময় 2 দিব না। যেহেতু এখানে দেখো এই লাস্টের সংখ্যাটি কি বেজোড় সংখ্যা আছে তাই 2, আমার জোড় সংখ্যা যেহেতু তাই 2 দিয়ে ভাগ করবো। প্রথমে কত দিব 3 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে যদি ভাগ করি 3 অক্ষে 3, 4 থেকে 3 গেলে কত থাকে আরো এক, এক আর 4 কত 14, আর 3 4 কত হয় 12, 14 থেকে 12 গেলে আর কত থাকে 2, 2 আর 1 কত 21, 3 7 21। মানে 3 কে যদি 3 দিয়ে যদি 441 কে ভাগ করো 3 অক্ষে কত হয় 3, বিয়োগ করলে আসবে কত আমার 4 থেকে 3 গেলে 1, আর এখান থেকে নামবে কত 4, 3 4 কত হয় 12, বিয়োগ করলে 4 থেকে 2 গেলে কত হবে 2, আর 1 থেকে 1 নাম্বার, আর 1 থেকে গেলে কত 0। তাহলে 3 7 কত হয় 21। তাহলে আমার কত আসছে 147। আবার যদি 147-কে 3 দিয়ে ভাগ করো 3 4 কত হয় 12, 14 থেকে 12 গেলে কত থাকে 2 আর 7 27, 3 9 27। তাহলে কত আসে আমার ভাগ করে 49। তাহলে আমি 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 14 থেকে 12 গেলে আর কত থাকে 2, 2 আর সাথে কত 27, আর 3 নং কত হয় 27। এবার দেখো 49 আসে, 7 7 কত হয় 49। তাহলে আমরা এগুলোকে বর্গ করে পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি বা এক্স গুণন, তাহলে এটাকে বর্গমূলে ভেঙে কি কি পাচ্ছি আমি 3 গুণন 3 গুণন 7 গুণন 7।
বা এক্স। এবার দেখো এখানে যদি জোড়া সংখ্যা থাকে মানে দুটি যদি জোড়ায় থাকে সেক্ষেত্রে দুটি থেকে আমরা একটি বের করে নিলে আমার সেক্ষেত্রে কি রুট ওভার উঠে যাবে। যেমন এখানে কত ৩, ৩ এর স্কোয়ার লিখতে পারি। আর এখানে কত দুটি ৭ আছে, ৭ এর স্কোয়ার লিখতে পারি রুট ওভার। বা এক্স ইকুয়াল টু রুট ওভারের ভিতরে যেহেতু স্কোয়ার আছে দুটি ৩ থেকে কি একটি ৩ নিয়ে নিলে আমাদের কি উঠে যাবে রুট ওভার উঠে যাবে। বা ৭ এর ক্ষেত্রেও কি দুটি ৭ থেকে একটি ৭ নিয়ে নিলে আমরা কি স্কোয়ারও ভেঙে যাবে। বা তোমরা এই লাইনটি না করে এখানে দুটি যদি থাকে সেই দুটি থেকে একটি নিলে আমার রুট ওভার উঠে যাবে। আর দুটি যদি কমন দেয় সেই দুটি থেকে একটি নিলে আমার রুট ওভার উঠে যাবে। তাই ৩ আর কত আসছে ৭, তাহলে এখানে লিখবো এক্স ইকুয়াল টু ৩ ৭ কত ২১। তাহলে আমার ঝুড়ির সংখ্যা কত ২১টি। উত্তরে মোট ২১টি ঝুড়িতে মোট ২১টি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। এবার ২ নাম্বারে করবো। ২ নাম্বারে আজ সকালে আমি আমার ঘরের বাইরের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম। কিন্তু আরো ৫টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা ৪৬টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসেব করি। এখানে দেখো বলেছে তাক সংখ্যা মানে বই যে তাকে তাকে রাখা হয় সেই তাকের যত সংখ্যা ঠিক ঠিক ততগুলি তাকে ততগুলি করে বই রাখা হয়েছে। কিন্তু বই রাখার পরও বাইরে কতটি বই রয়ে গেছে আমার ৫টি বই। মোট বইয়ের সংখ্যা যেহেতু ৮৬টি তার মধ্যে কি ৫টি বই বাইরে রয়েছে। মানে কি তাহলে ৮৬ থেকে ৫টি বই রাখলে আমি কি আলমারিতে বই রাখা হচ্ছে কতটি ৮১টি। তাহলে আমরা এখানে লিখবো মোট বইয়ের সংখ্যা সমান সমান ৪৬টি এবং আলমারিতে রাখা হয়েছে। দেখো আলমারিতে বই সাজানোর পরে কি আলমারিতে ৫টি বই বাইরে রয়ে গেছে। তার মানে কি আলমারিতে রাখা হয়েছে কয়টি বই ৮৬ থেকে এই ৫টি বিয়োগ করলে পেয়ে যাবো ৮৬ মাইনাস ৫ সমান সমান টি। ৬ থেকে ৫ গেলে কত ১ সামনে যেহেতু কিছু নেই মানে কি ৮ এ ৮ হবে ৮ ৮১টি। তাহলে আলমারিতে কতটি বই রাখা হয়েছে ৮১টি। এবার আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখা হয়েছে। এবার তাক সংখ্যা আমরা জানি না আর কতগুলি বই রাখা হয়েছে সেটাও আমরা জানি। তাহলে আমরা লিখবো ধরি ধরি আলমারির তাকের সংখ্যা ছিল এক্স টি এবং প্রতি তাকে এক্সটি করে বই রাখা হয়। তার মানে কি আলমারি যে আছে এই আলমারি যদি ধরো এটি যদি ধরো আলমারি এই আলমারি এই যে যেমন এটি ধরো একটি তাক এটি একটি তাক এটি একটি তাক যেমন এখানে ৩টি তাক আছে তো ৩টি তাকে কি আমার ৩টি করে বই রাখা হয়েছে। ৩টি তাকে কি ৩টি করে বই রাখা হয়েছে। এখানে যেমন যেটা আমরা এখানে লিখতে পারি শর্ত মতে তাহলে তাকের সংখ্যা কত আমার এক্সটি আর প্রতি তাকে কত এক্সটি করে বই রাখা হয়েছে ঠিক আছে। তাহলে মোট বই রাখা হয়েছে আলমারিতে কত ৮১টি। তাহলে এখানে বই ৮১টি এক্স কে এক্স দিয়ে গুণ করে কত আসবে এক্স স্কোয়ার ৮১ সমান সমান। এবার এই স্কোয়ার উঠিয়ে দিলে ৮১ কি হয়ে যাবে রুট ওভার। এবার ৮১ কে যদি আমি ভাগাই দেখো ১ আছে ব্যাজের সংখ্যা তাহলে আমি ৩ দিয়ে করতে পারি। ৩ দুগুণে কত হয় ৬ মানে যদি আমি ৮১ কে ৩ দিয়ে ভাগ করি ৩ দুগুণে কত হয় ৬ ৮ থেকে ৬ গেলে কত থাকে ২ আর ১ এ ২১ ৩ ৭ কত হয় ২১ তাহলে কত আসে ২৭ আর ৩ নং আবার কত হয় ২৭ মানে ২৭ কে যদি আবার ৩ দিয়ে ভাগ করি ৩ নং কত হয় ২৭। আবার দেখো ৩ কে আবার ৩ দিয়ে ভাগ করলে ৩ তিনটা কত হয় না তাহলে ৮১ কত ৪টে ৩ এর গুণ সমান সমান এক্স 3 গুণন 3 গুণন 3 গুণন 3 বা বা
এক্স ইকুয়াল টু যদি দুটি থাকে সেই ক্ষেত্রে একটি নিলে আমার কি রুট ওভার উঠে যায়, আবার দুটি যদি থাকে সেই ক্ষেত্রে একটি নিলে আমার কি রুট ওভার উঠে যায়। তাহলে কি তিন তিনটা কত, 9টি। এক্স ইকুয়াল টু কত, 9টি। তাহলে আমরা এখানে লিখব উত্তরে আলমারির তাকের সংখ্যা সংখ্যা 9টি ছিল। 3 নম্বরে, আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরও 4জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মাঠে দাঁড়ালে পরে বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রাকারের সাজার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে হিসেব করি। এখানে দেখো বলেছে যে তাদের শ্রেণীতে মোট 40 জন ছাত্রছাত্রী এসেছে। তো এই 40 জনের মধ্যে বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও তাদের কিন্তু 40 জনের মধ্যে 4জন দাঁড়াতে পারেনি। আর যদি তারা দাঁড়ায় বর্গক্ষেত্রাকার থাকে না, তাহলে কি বর্গক্ষেত্রাকারের সারিতে কতজন দাঁড়িয়েছে সেটা বের করে নিব। 3 নম্বর লিখব বর্গক্ষেত্রাকারে সজ্জাতে মোট দাঁড়িয়েছে 40 থেকে কি করবো, 4জন বিয়োগ করবো। তাহলে 0 থেকে 4 বিয়োগ করতে হয় 1 ধার নিব, 10 থেকে 4 গেলে কত থাকে 6, আর 4 থেকে 1 নিয়ে 4 কত আছে 3, তাহলে 36 জন। ধরি প্রতি সারিতে দাঁড়িয়েছে সমান সমান এক্স জন, এবং এবং প্রতি সারির সংখ্যা সমান সমান এক্স টি। তাহলে কি প্রতি সারির সংখ্যা হচ্ছে কত, এক্স টি, এবং প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে এক্স জন। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে এক্স টি সারিতে এক্স জন করে দাঁড়িয়েছে, তাহলে এক্স গুণন এক্স লিখতে পারি। মোট সারিতে দাঁড়িয়েছে কতজন, 36 জন। লিখবো এক্স কে এক দিয়ে গুণ করলে কত, এক্স স্কোয়ার বাই 36। এক্স এর স্কোয়ার যদি উঠে যায় এটা কি হয়ে যাবে, 36 রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 36। 36কে দেখো যেহেতু জোড় সংখ্যা আছে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে 2 অক্ষে কত হয় 2, 3 থেকে 2 গেলে কত থাকে 1, 1 আর 6 কত 16, 16কে 8 দুগুণা কত হয় 16। এবার 18কে আবার আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 18কে 2 দিয়ে ভাগ করতে পারি। 9 দুগুণা কত হয় 18, আবার 9কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে, 3 তিনকা কত হয় 9। তাহলে দেখো এখানে 36কে যদি আমরা এইভাবে ভাঙাই ডাইরেক্ট এই 2 দিয়ে, 18 দুগুণা কত হয় 36, আবার 2 দিয়ে দিলে কত 9 দুগুণা 18, আবার 3 তিনকা কত হয় 9। তাহলে আমরা 36 এইভাবে লিখতে পারি এক্স গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, বা এক্স ইকুয়াল টু যদি রুট ওভারের ভিতরে জোড়া থাকে সেক্ষেত্রে একটি নিলে কি আমার রুট উঠে যায়, আবার জোড়া থেকে একটি নিলে কি রুট ওভার উঠে যায়। তাহলে সমান সমান এক্স ইকুয়াল টু কত 3 দুগুণা 6, 6জন। ধরে এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে 6জন দাঁড়িয়েছে। 4 নম্বর, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যা সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠছে। গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করে। এবার দেখো একটি গ্রন্থাগার মানে বই রাখার যে লাইব্রেরি হয় সেই লাইব্রেরিতে যতজন সদস্য ঠিক প্রত্যেকে তত টাকা করে দিয়েছে। এবার কতজন সদস্য সেটা আমরা জানি না, তাহলে আমরা এটা কি ধরে নিব। 4 নম্বরে ধরি গ্রন্থাগারের সদস্য ছিল
সমান সমান এক্স জন এবং প্রত্যেক সদস্য এক্স টাকা করে দিয়েছে। মানে গ্রন্থাগারের সদস্য সংখ্যা ছিল একজন এবং একজনই এক্স টাকা করে দিয়েছে। তাহলে আমরা এখানে লিখবো শর্ত মতে এক্স সদস্যের সংখ্যা কত আমার একজন, একজন আবার কত এক্স টাকা করে দিয়েছে। তাহলে মোট কত 729 টাকা। এই 729 টাকা যেহেতু এটা 9 ব্যাজের সংখ্যা আছে, তাহলে এটাকে আমরা কি করবো 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে যদি ভাগ করে দেখো 3 দুগুণা কত হয় 6, 7 থেকে 6 গেলে কত 1 আর 2 কত 12, 3 4 কত হয় 12 আর বিয়োগ করলে আসবে কত আবার 9। এখানে যদি শূন্য দিই আর 3 3টা কত হয় 9, এখানে শূন্য হবে। এবার দেখো 3 3টা কত হয় 9। তাহলে আবার 243কে আমি 3 দিয়ে ভাগ করলে 3 আটা কত হয় 24, বিয়োগ করলে আসবে কত আমার 3, 3 একে 3, 3 একে 3 একে 3, এটি হবে না। তাহলে 81, আবার 81কে যদি আমি ভাঙাই 3 দিয়ে, 3 দুগুণা 6, 8 থেকে 6 গেলে কত হবে 2 আর 1 21, 3 সাতা 21। আমরা 27কে 3 দিয়ে ভাগ করলে 3 নং 27, 3 তিরিকা 9। তাহলে দেখো 81কে যদি এটাকে যদি আমরা ভাঙাই, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স এর স্কোয়ার বাই 229 স্কোয়ার উঠে দিলে, তাহলে স্কোয়ার যদি উঠিয়ে দিই সেক্ষেত্রে কি হয়ে যাবে আমার রুট ওভার হয়ে যাবে 729। এবার 729কে দেখো আমি 3 দিয়ে যদি ভাঙাই, 3 দুগুণে কত হয় 6, 7 থেকে 6 গেলে 1 থাকে 1 আর 2 কত 12 আর 3 4 12, আবার 3 তিরিকা কত হয় 9, 3 দিয়ে দিলে 3 আটা 24, 3 একে 3, 3 দিয়ে দিলে 3 দুগুণা 6, 8 থেকে 6 গেলে আর কত থাকে 2, 2 আর 1 21, 3 সাতা কত হয় 21, 3 নং কত হয় 27, 3 তিরিকা কত 9। মানে এগুলো প্রত্যেকটা কি হচ্ছে 3 দিয়ে প্রথমে 729কে ভাগ করেছে, আবার ভাগ করলে কত আসে 243, আবার 243কে 3 দিয়ে ভাগ করে 81 এসছে ভাগফল আবার 81কে 3 দিয়ে আবার ভাগ করে কত আসে 27। এইভাবে কিন্তু সিরিয়ালে ভাগ করা হয়। তাহলে এখানে লিখবো এক্স, তাহলে কি 729কে গুণ করলে কি এগুলো পাচ্ছি আমরা। তাহলে এখানে এবার 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তাহলে কয়টি দিন পাচ্ছি 3 3 6টি দিন। দেখো 6টি দিন। এবার এখানে লিখবো এক্স, দেখো রুট ওভার থেকে রুট ওঠানোর জন্য জোড়া থেকে একটি নিয়ে কি হয়ে যায় আমার রুট উঠে যায়, আবার জোড়া থেকে একটি নিলে আমার রুট উঠে যায়, আবার জোড়া থেকে একটি নিলে কি রুট উঠে যায়। তাহলে এখানে লিখবো সুতরাং 3 তিরিকা কত 9 আর 3 কত 27, 27 জন ধরে গ্রন্থাগারের সদস্য ছিল 27 জন। 5 নাম্বার, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লাগিয়েছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসেব করি। এবার দৈনিক মানে প্রতিদিন তাদের 55 টাকা করে দেওয়া হয়েছে। মোট পারিশ্রমিক পেয়েছে কত তারা 12,375 টাকা। এখানে বলেছে যে যতজন লোককে কাজে লাগিয়েছিলেন ঠিক ততদিন তারা কাজ করেছে। এখানে দেখো প্রত্যেকে দৈনিক কত টাকা করে পেয়েছে এত, আর প্রত্যেকে দৈনিক মানে ততদিন। এবার কর্মী সংখ্যা কতজন সেটা আমরা জানি না। তাহলে এটার জন্য কি করবো আমরা এই 12,375কে 55 দিয়ে ভাগ করবো। তাহলে কতজন কর্মী সংখ্যা ছিল সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখবো 5 নাম্বারে মোট পারিশ্রমিক সমান সমান 12,375 টাকা এবং প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক পেলেন
সমান সমান 55 টাকা। এখানে বলছে যতজন লোক কাজে লাগিয়েছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পায়। যতজন লোক মানে লোক যদি 5 জন হয় 5 দিনই কাজ করা হয়েছে। প্রত্যেকদিন কত টাকা করে দেওয়া হয়েছে? 55 টাকা করে। তাহলে কতজন শ্রমিক ছিল সেটাই পেয়ে যাবো। সুতরাং কর্মী বা শ্রমিক সংখ্যা সমান সমান 12,375 দিয়ে ভাগ করবে কত? 55 দিয়ে। 12,375 দিয়ে 55 দিয়ে। দেখো 55 দুগুণা কত হয়? 110। তাহলে 2 দিয়ে দিব। 55 দুগুণা কত হবে? 5 গুণ 10 শূন্য, হাতে হলো 1, 5 গুণ 10 একে 11। 3 থেকে 0 যোগ মানে কি 3, 2 থেকে 1 দিলে কত? 1, 13। আর উপর থেকে আমরা কত? 7, 137। আর 3 সংখ্যা কত? 150 বেশি হয়ে যাচ্ছে। আবার কত দিব? 2 দিয়ে। 2 দিয়ে দিলে আসবে কত? 110। 7 থেকে 0 যোগ মানে কি 7, আর 3 থেকে 1 দিলে কত থাকে? 2, আর 5 এ কত? 5, 75, 275। আবার 5 দিয়ে 55 কে যদি 5 দিয়ে গুণ করে যায়, 5 5 কত হয়? 25, 25 এর 2, আবার 25 আর 2 কত হয়? 27। তাহলে 5 55 কত হয়? 275। তাহলে এখানে আসবে কত? আমার 275 জন। তাহলে আমরা এখানে লিখবো, ধরি এই কাজে এক্স জন যোগ দিয়েছিলেন এবং তারা এক্স দিন কাজ করে। তাহলে শ্রমিক সংখ্যা কত বেরিয়েছে? 255 জন। এবার এই 255 জনকে কাজে যোগ দিয়েছে। এখানে দেখো মোট আমার পারিশ্রমিক হচ্ছে কত? 12,375 টাকা। তার মধ্যে তারা দৈনিক মানে প্রতিদিন 55 টাকা করে পায়। এবার 55 টাকা করে তো প্রতিদিন পায়। এখানে এটি হয় দিন সংখ্যা। তাহলে প্রতিদিন মানে এটাকে দিয়ে আমরা যখন এই যে 12,375 কে 55 দিয়ে ভাগ করেছি তখন আসছে কত? আমার 225। এটি জন হতে পারে, এটি দিনও হতে পারে। যেহেতু আমাদের কি বলেছে এখানে যে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করেছে। এবার এটা দিন হতে পারে, জন হতে পারে। তাই আমি এটা শ্রমিক লিখে নিয়েছি। এবার যেহেতু এটির মধ্যে দিন আর জন মানে কতজন লোক আর কতদিন, যেহেতু এই জনসংখ্যা বা দিন সংখ্যার মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরে নিলাম যে এই কাজে একজন যোগ দিয়েছিল এবং তারা এক্স দিন কাজ করেছে। তাহলে এখানে শর্ত মতে এক্স জন এক্স দিন কাজ করেছিল। মোট কতজন? কত দিন? মোট 225। তাহলে মোট 225 জনে এক্স দিন কাজ করেছিল। মোট কাজ করেছিল কত? 225 দিন। তাহলে আমরা কি এক্স কে এক্স দিয়ে গুণ করলে কত আসবে? এক্স স্কোয়ার 225 স্কোয়ার উঠে গেলে কি হবে? এটা রুট ওভার হয়ে যাবে এক্স রুট ওভার 225। তাহলে 225 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 4 5 কত হয়? 20। 22 থেকে 20 গেলে কত হয়? 2, 5, 25। 5 5 25। আবার 45 কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 নং কত হয়? 45। আবার 9 কে যদি ভাগ করি 3 দিয়ে, 3 দিয়ে যদি ভাগ করি তিরিকা, আবার 9 কে যদি ভাগ করি 3 তিরিকা কত হয়? 9। তাহলে দেখো এখানে আমরা এইভাবে ভাঙাতে পারি 225 কে 5 দিয়ে। 4 5 20, আর হচ্ছে 20 গেলে কত থাকে? 2 আর 5 25, 5 5 25। আবার 5 দিয়ে দিলে 5 নং 45, আবার 3 দিয়ে দিলে 3 তিরিকা 9। তাহলে এখানে লিখতে পারি আমরা বা এক্স ইকুয়াল টু 225 মানে কি কত রুট হবে? 5 গুণন 5 গুণন 3 গুণন 3 মানে এটি। তাহলে বা এক্স ইকুয়াল টু রুট থেকে ওঠানোর জন্য দুটি যদি থাকে সেক্ষেত্রে একটি নিলে কি রুট উঠে যায়। তাহলে 5 একটি নিব, আবার 3 থেকে একটি 3 নিলে কি রুট উঠে যাবে। সুতরাং এক্স ইকুয়াল টু কত আসে আমার? 15। 3 5 15 জন। উত্তরে লিখবো এই কাজে 15 জন যোগ দিয়েছিলেন। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।